একজন বলেছে আমাকে যে আমরা দোকানটা কিভাবে শুরু করলাম। যা করো না কেন, যে রকমের ব্যবসা করো না কেন, ম্যানেজ করে মানে নিজেদের মধ্যে জোগাতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও। সকালবেলা যেগুলো কাজ থাকে তো সেগুলো কাজই সারছি। সবার ফার্স্টে বিছানাগুলো আগে তুলে নিচ্ছি, কারণ বিছানাগুলো না তোলা পর্যন্ত ঘরগুলো যতই পরিষ্কার করি না কেন পরিষ্কার একেবারেই মনে হয় না। ঠান্ডা যদিও বা কমে গেছে, গরমটা ভালোই পড়েছে, তবে কেন জানি না ভোরবেলার দিকে আমাকে ভীষণ ঠান্ডা লাগে। তাই ঘুমানোর সময় দুটো কাঁথা আমি নিয়েই ঘুমাই। তবে যাই বলো না কেন, বিগত বছরগুলো থেকে এই বছরে না গরমটা আমরা অনেক দেরিতেই অনুভব করেছি। ঠান্ডাটা কিন্তু বেশ অনেক দিন ধরেই ছিল। ঠান্ডার দিন কিন্তু এই লেপ কাঁথা গোছাতে গোছাতে অনেকটা সময় চলে যায়। সকালে যদি রান্না বান্না করতাম তাহলে বিছানাটা আর সকাল সকাল উঠাতে পারতাম না। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আজকে সকালে টিফিন বানানোর জন্য রান্নাঘরে ঢুকি। আর সেই কারণে ভাবলাম রান্নাঘরে যেহেতু ঢুকি তাহলে বিছানাগুলো আগে তুলে নেই। কিন্তু সকালে যদি রান্নাঘরে যাই টিফিন বানাতে তাহলে আর বিছানাগুলো সকালে তোলাই হয় না। সকালে টিফিন বানিয়ে তারপরে বিছানাগুলো তুলি। ছেলেকে কিন্তু না ডাকলে ঘুম থেকে উঠতে চায় না। তবে আজকে দেখি ঘুম থেকে ডাকার আগেই বসে আছে। তবে ও কিন্তু নিজের মশারিটা নিজেই খুলে রেখে দেয়। বিছানাটা তো তুলতে পারে না, সেই কারণে আমিই তুলে দেই। কাল আমাদের ঘরের বেডশিটটা চেঞ্জ করেছি, আজকে ছেলের ঘরের বেডশিটটা ভাবলাম চেঞ্জ করে নেই। ও যেহেতু বিছানার উপরে বসে পড়াশোনা করে, আর সেই কারণে বিছানার চাদরগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর বেশিরভাগ সময়ই দেখি পেনের কালি লেগে থাকে প্রত্যেকটা চাদরের মধ্যে। আর সেই কারণেই কিন্তু প্রত্যেকদিন করে অনেকগুলো করে কাপড় হয় আমার। আর এত কাপড় যেহেতু রোজ দিন করে ধোয়াও যায় না, তাই কাজের চাপে পড়ে মাঝে মাঝে কাপড়গুলো আমি রেখে দিই। এইভাবে অনেক কাপড় জমে যায়। বলিস না কেন? তোর কি মাথা মতো খারাপ? তুই বলবি তো? কি অবস্থা! আমি বলছি কি ভিজা লাগে কেন? লেপটা বেকারি পাতায় দিছি। লেপটা তাহলে বেকারি পাচ্ছি, লেপটা আমরা গায়ে দিব না। দেখ, তোর হুঁশ জ্ঞান নাই? রাত্রেবেলা উঠতে পারিস না, একটু ডাকতে পারিস না আমাদেরকে? আমি কতবার করে উঠি রাত্রেবেলা, কখন ঘুমাই? অনেক দেরিতে ঘুমাই। হ্যাঁ কি কে এটা ধুয়ে দেবে আর কে শুকাই দিবে? কি অবস্থা! ভালো লাগে না আমার আর। এত বড় ছেলে যদি বিছনায় হেসে দিস, কি অবস্থা বলতো? ভালো লাগে না। লেপটা গায়ে নেই, লেপটা পাতবো না তো বিছনায়। লেপটা আজকে আমি সব উঠাই দিব। তোমরা তো আশা করি বুঝতেই পেরেছো কি কাণ্ডটা ঘটিয়েছে। আমি জানি না হঠাৎ করে কেনই বা এই কাণ্ডটা করলো। আমার ছেলে যখন হয়েছে তখন কিন্তু আমি আমার মায়ের কাছেই ছিলাম, আর আতুর ঘরের থেকেই কিন্তু আমার মা আমার ছেলেকে হিসিস করে বাইরে হিসু করাতো। কখনো বিছানায়ও হিসু করেনি, আর এই অভ্যাসটা কিন্তু ওর থেকেই গেছে। তবে ছোটবেলার কথাটা বাদ দিলে বড় হওয়ার পরে কিন্তু বিছানায় কিন্তু কখনো ও এইভাবে হিসু করে না। তবে এতগুলো বছর পার করার পর আজকে হঠাৎ করে জানি না কি হয়েছে। তবে যাই হোক, ওর বিছানার যেহেতু শক্ত, একটাই মাত্র তোষক পাতানো আছে, তাই আমাদের গায়ে নেওয়া লেপটা দুদিন হলো ওর বিছানায় পেতে দিয়েছিলাম বিছানাটা নরম হওয়ার জন্য। ও যেহেতু ওর ঠামির ঘরে ঘুমাতো, কিন্তু এখন তো একটা কারণের জন্য ওকে এই ঘরে রেখেছি। ওর বিছানায় শুধুমাত্র একটাই তোষক পাতানো আছে, কিনবো করে আর একটা তোষক কেনাই হচ্ছে না, আর সেই কারণের জন্যই লেপটা পাতিয়ে দিয়েছিলাম। তবে লেপটাকে আজকে ভিজিয়ে ফেলেছে। তবে যাই হোক, আমি কিন্তু লেপটাকে বাইরে বাঁশের মধ্যে দিয়ে এসেছিলাম, সেটা কিন্তু বেশ ভালোভাবে সারাদিনই শুকিয়ে যাবে, কারণ আমাদের গেটের বাড়ি যে বাঁশটা আছে সেটার মধ্যে খুব ভালোভাবে রোদ পড়ে। তো যাই হোক, গল্প করতে করতে ছেলে ঘরের বিছানাটা পেতে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আজকে ঘুম থেকে উঠে ভেবেছিলাম দেরি যখন হয়ে গেছে ছেলেকে আর স্কুলে পাঠাবো না, কারণ দিনটা যেহেতু ছিল ভোটের পরের দিন, ওর অনেক ম্যামই কিন্তু স্কুলে আসবে না, কারণ ওদের স্কুলে বেশিরভাগ ম্যামই কিন্তু গেছে ভোট দিতে বাইরে, আর একদিনে ফিরে আসাও সম্ভব নয়। আর এমনিতেও কিন্তু আজকে ওদের স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আর সেই কারণেই আমি ভেবে নিয়েছিলাম আজকে আর ওকে স্কুলে পাঠাবো না। তবে বর বললো সকালেই মেসেজ ঢুকেছে আজকে নাকি ওর কনভারসেশন এক্সাম আছে, আর এক্সাম বলে কথা, তাহলে তো স্কুলে পাঠাতেই হবে। আর সেই কারণে তাড়াতাড়ি করে এসে রান্নাঘরটাকে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর ছেলের জন্য এদিকে একটুখানি আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম প্রেসারে। ভোটের দিন ভোট দিতে গিয়ে এত বেশি দেরি হয়ে গেছিল, বাড়িতে এসে কোনো রকম রান্না বান্না করে খেয়ে দোকানের মালপত্র রেডি করে রান্নাঘরটা পরিষ্কার করার সময় পাইনি, দোকানে চলে যেতে হয়েছিল। আর রান্নাঘরটা খালি কোনো রকম করে পরিষ্কার করে রেখেছিলাম। তবে আমার কিন্তু পরিষ্কার রান্নাঘর না হলে একেবারে রান্না করতে ইচ্ছে করে না। আসলে সত্যি কথা হলো, পরিষ্কার না হলে আমি রান্না করে এনার্জিটাই পাই না, আর সেই কারণে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ছেলের জন্য ওদিকে একটু প্রেসারে ভাত বসিয়েছিলাম, আর কাপড়গুলো তো সকালেই ভিজিয়ে রেখেছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো সকাল থেকে আর সামনে আসতে পারছি না ভিডিও, তোমাদের সাথে কথা বলতে পারছি না, আর ইন্ট্রোটাও দিতে পারছি না। সকালে উঠে আজকে এত বেশি কাজ ছিল, কালকে ভোট দিতে গেছিলাম বলে অনেক বেশি দেরি হয়ে গেছে, আর রান্নাঘরটাও পরিষ্কার করতে পারিনি, অনেক বাসন জমে গেছে। আর রাত্রেবেলা একদম ইচ্ছে করছিল না, তার জন্য বর বললো যে থাক আজকে বাসনগুলো আর কালকে সকালে মেজে দেবো। তো বর তো সকালে বাসন মেজে দিয়েছে, তবে ছেলে যেহেতু হিসু করে দিয়েছে বিছানায়, তো বিছানায় চাদরগুলো উঠিয়েছি। আর হলো কিছু কাপড় ছিল কালকে, সেই কাপড়গুলো ধুয়ে দিলাম। তো কাপড়গুলো এখন রেখে দিয়েছি যেখানে, তো কাপড়গুলো এখানে থাক, এসে মেলবো। এখন বর্তমান ছেলের আজকে কনভারসেশন এক্সাম, একটু আগে সকালবেলাতেই ওর ম্যাম স্কুল থেকে মেসেজ দিল, তো ওকে স্কুলে পাঠাবো ভেবেছিলাম, স্কুলে পাঠাবো না, তো এখন স্কুলে পাঠাবো। তো ওর জন্য একটু আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, তো আলু সেদ্ধ ভাতটা নামিয়েও ফেলেছি।
প্রেশারে বসিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। তো কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি, এখন আমি স্নান করবো, স্নান করে পুজো দিয়ে ওকে খাইয়ে তারপরে স্কুলে দিয়ে আসবো, আর তারপরে বাদবাকি যা কাজ আছে করবো। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমি যদিও বা ভাবি তাড়াতাড়ি করে কাজগুলো করবো, তবে সেটা কিন্তু আমি আর করতে পারি না। কাপড়গুলো ধুয়ে দিয়ে স্নান করেছি ঠিকই, তবে স্নান করে পুজোটা দিতে পারলাম না। ছেলের স্কুলে যাওয়ার সময় যেহেতু হয়ে গেছে, তাই ওকে তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে ঠান্ডা করে নিয়ে ওকে খাইয়ে দিলাম। নিজেও খেতে পারে ঠিকই, তবে আমি খাইয়ে দিলাম কারণ তাড়াতাড়ি হবে। ও একা একা খেলে আরো বেশি দেরি হয়ে যাবে। তো পুজোটা স্নান করে আর দিতে পারিনি, ছেলেকে আগে খাইয়ে নিলাম। এই দেখো যেরকম সেরকম করে রেখে দিয়েছি, শুধু ওকে খাইয়ে দিলাম। 10:30 বাজে, আমাদের ঘড়ি যেহেতু একটু ফাস্ট আছে, তো 10:34 মতো বাজে, মোবাইলে দেখলাম। তো ছেলেকে আগে নিয়ে যাই স্কুলে, তারপরে এসে পুজোটা দেবো। ছেলে দিকে রেডি হয়ে গেছে, এই যে ও জুতো পরছে এখানে। জল নিছি বাবা? আর টিফিনটা নিব ব্যাস। স্কুল থেকে কিন্তু এইমাত্র আসলাম ছেলেকে দিয়ে, তো ভাবলাম যে আগে কাপড়গুলো যে আছে ধুয়েছি, তো সে কাপড়গুলো আগে মেলে দিই, তারপরে হাত মুখ ধুয়ে পুজোটা দেবো। আমার কাছে এখন মনে হয় পুরো একটা দিন বোধহয় 1 ঘন্টাতেই শেষ হয়ে যায়। আমার সারাটা দিন কিভাবে শুরু হয় কিভাবে শেষ হয় আমি কিছুই বুঝতে পারি না এখন। আত্মীয় স্বজন হোক কিংবা পাড়া প্রতিবেশী, কারোর সাথে সেরকম ভাবে কথা বলারও সময় পাই না। এখন আমি নিজে এতটাই কাজে ব্যস্ত হয়ে পড়েছি। যদিও বা ভাবতাম নিজেকে সবসময় ব্যস্ত রাখবো, তবে এতটাও নিজেকে ব্যস্ত রাখতে চাইনি। তবে এখন তো নিজেকে আর সময় দিতে পারি না, আর তার মধ্যে এখন কারোর সাথে সেভাবে যোগাযোগ করতে পারি না, আর কথাও বলতে পারি না। কারণ যে সময়টা তাদের সাথে কথা বলবো, আমার মনে হয় সেই সময়টাতে বোধহয় আমার অনেক কাজ হয়ে যাবে। আর এখন আমার জীবনের প্রত্যেকটা দিন ঠিক এভাবেই পার হচ্ছে। আগে বাড়িতে শুয়ে বসে দিনগুলো কাটাতাম, আর তখন পুরো একটা দিন আমার কাছে শেষই হতো না। আর এখন মনে হয় দিনটা যদি আরেকটু বড় হতো, তাহলে হয়তো আমার আরো বেশি ভালো হতো। সারাদিন ঘর সংসারের কাজ সামলাতে সামলাতেই বিকেল হয়ে যায়, আর বিকেল বেলাটা দোকানের কাজ করতে করতে দোকানে যাওয়ার সময় হয়ে যায়। নিজেকে এখন দেওয়ার মতন সময়ই থাকে না। কোনো সময় তো 2 মিনিটে খাওয়া কমপ্লিট করি, আর কোনো রকম হাতটা মুছেই চলে যাই দোকানে। সত্যি কথা বলতে আমি আমার জীবনের প্রত্যেকটা দিনই ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। ভগবানের উপরে কোনো অভিযোগ আমার নেই। আমি মনে করি যেটা আমার সাথে হচ্ছে সেটা হয়তো ভালোই হচ্ছে, আর আগামী দিনে যেটা হবে সেটা হয়তো ভালোই হবে। কি গরম, এখন শুধু পুজোটা দেওয়া বাকি। রৌদ্র সেরকম দেয়নি, কিন্তু একটা চাপা গরম, ভাবসা গরম আছে প্রচণ্ড। যাই হোক, খিদেও পেয়েছে প্রচণ্ড। 11:30 বাজে। কাল থেকে এক গাদা কাপড় জমিয়ে রয়েছে একটা চেয়ারের মধ্যে, ঠিক যেন পাহাড় সমান। গোছানোর সময়ই পাচ্ছি না। স্কুল থেকে এসে হাত মুখগুলো ধুয়ে পুজো দিতে বসে পড়েছি। কাপড়গুলো না হয় পরে গোছাবো, আগে পুজোটা দিয়ে নিই। সকাল থেকে একটা বিস্কুটও মুখে দেইনি, প্রচন্ড খিদেও পেয়েছে। তাই ভাবলাম আগে পুজোটা সেরে নিই, আর তারপর আগে খাবারটা খেয়ে নিই। বাকি কাজগুলো না হয় পরেই করবো। কাল রাতে ভেবে রেখেছিলাম আজকে একটু মুসুর ডালের বড়া করে তরকারি করব। অনেকদিন ধরেই খাওয়া হয় না, আর সেই কারণে খাওয়া দাওয়া করে একটু ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এইমাত্র স্কুল থেকে আসলাম ছেলেকে নিয়ে, গরমে একদম অবস্থা শেষ নেই। প্রচন্ড গরম। মুখটা দেখি, তোর মুখটা দেখি, মুখটা দেখি, ওই মুখটা দেখি একদম লাল হয়ে গেছে গালগুলা আমার মতন। উফ, ফ্যানটা চালা। হ্যাঁ, আইসক্রিম খাবি? একটু রেস্ট কর আগে, পাকা আমাদের শরীর ঠান্ডা লাগবে তো। না, ও গরম করতেছে পুরো। মুখ হাত পাগলা ধুয়ে আয় যা, আমিও ধুয়ে আসি। হ্যাঁ, রেস্ট করি, এখন না পরে যাবো। গরম দিছে যে, ভাগ্যিস আজকে তাড়াতাড়ি ছুটি দিল, না 2:30টার দিকে আরো রোদ্র দিত। ভাড়া করে আরো রোদ্র দিত। ভালোই হয়েছে, তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল দিকটা। কিন্তু তার একটা এক্সট্রা ক্লাস ছিল। কি এক্সট্রা ক্লাস করায়? 1:30টার দিকে ছুটি দেওয়ার কথা ছিল, হ্যাঁ, আর একটা এক্সট্রা ক্লাস ছিল। কটা বাজে ঘুরতে? পাক্কা 2টা বাসতে ছিল, 2টা বাসতে ছিল। যা তাহলে 2টা আইসক্রিম নিয়ে আইসক্রিম খাই। আমি কিন্তু হলো, হ্যাঁ, আমি লাঠি আইসক্রিম খাবো, 5 টাকা দাম দিলাম। 5 টাকা দেবেন মাত্র? অরেঞ্জেরটা কালকে আমি খাই যে, খুব টেস্ট। নিয়ে আসিস তো, 2টা নিয়ে। তাহলে আমি একটা, আমি জলজিরা খাবো। জলজিরা আমার জন্য তাহলে অরেঞ্জটা নিয়ে আসিস। অরেঞ্জ? হ্যাঁ, দোকান বন্ধ করে দেবে। লম্বা গোল গোল চারটা না, দেখি হলো সে কি বলে বড়টা? আরে লম্বা যেটা আছে, যেটা গোল গোল হয়। ওই ঢাকাটা উল্টা, ওখানে 10 টাকা আছে। দেখ, সকালবেলা আমার পকেটের মধ্যে ছিল তো, ওইটা হয়। একটা গামছা নিয়ে যা গায়ে, না না, গেঞ্জি ছাড়া যায় না। গরমে খুবই খারাপ অবস্থা, তাই একটু ফ্যানের তলে বসলাম।
রান্নাবান্না এখনও কিছু করিনি, 2টো বাজে। ভাতটা মানে আমি চাল ঢাল ধুয়ে রেডি করে গেছি, এখন শুধু ভাতটা বসাবো। কাপড় জামা ঘরে শুধু গুছাইনি, কাপড় জামা গোছানো বাকি আছে। আর ছেলের জামা কাপড় যে ফ্যানটার উপরে দিলাম, সেই কাপড় জামাগুলো ভাঁজ করা হয়নি, সেগুলো ভাঁজ করতে হবে। আর ভালো লাগে না কাজ করতে, প্রচণ্ড গরম লাগতেছে, ভালো লাগতেছে না। কিছু হবে না, ম্যাঙ্গো আমার চাচরটা। আমারটা জল জিরা। আর গরমের মধ্যে গেঞ্জিটা আবার পড়লো, খুল 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 খুলে ফেল। আমারটা বড় আইসক্রিম। সেন্টটা খুব ভালো, গন্ধটা সেই জলজিরা। মুখ দে, আমি জল দিই, মুখটা ভালো করে দে। স্নান করে গেছি তাও এত গরম লাগে। যদি না আমি স্নান করে যেতাম তাহলে আরো গরম লাগতো, এই গরম স্নান করে যেতে হবে ভাই। তাহলে থাকতে পারতাম না। ওর মধ্যে হাওয়া লাগতেছে তাই না? হ্যাঁ, মুখটা মুছতে ইচ্ছে হতেছে না, কি আরাম। গলুগুলো পড়তেছে এত গরম। আর রান্না বান্না করতে ইচ্ছে হতেছে না বাবা। করতে হবে না। না না খেতে হবে। এরকম হবে না, গলুগুলো পড়তেছে আইসক্রিম। ভালো লাগে না, এখন তো গরম দেয়ই নাই, তাতেই অবস্থা। কত পায়। স্কুল থেকে আসার পরে অনেকক্ষণ একটু রেস্ট করলাম ছেলের সাথে বসে, আর তার সাথে খেলাম দুজনে মিলে একটু আইসক্রিম। আর তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। ডালটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, আর তারপরে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি করে দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম একটু হলুদ আর লবণ, আর তারপর সবকিছু দিয়ে একটু মেখে নিয়ে বড়া করে নিয়েছিলাম। তোমরা অনেকে আমাকে অনেক রকমের প্রশ্ন করো, তো অনেকদিন ধরে একটা প্রশ্ন পাচ্ছি, আমরা ব্যবসাটা কিভাবে শুরু করেছি সে ব্যাপার নিয়ে কিছু বলতে। সেই প্রশ্নের উত্তরই আজ দেবো। তো রান্নাবান্না শেষ করে চলে আসলাম একবারে তোমাদের সাথে গল্প করতে। তোমরা যে বিষয়গুলো আমাকে জিজ্ঞেস করেছো সেগুলো ব্যাপারে নিয়েই কথা বলবো এখন তোমাদের সাথে। তো প্রথমে বলি, একজন বলেছে আমাকে যে আমরা দোকানটা কিভাবে শুরু করলাম, মানে ব্যবসাটা আমরা কিভাবে শুরু করলাম সেই সম্বন্ধে কিছু বলতে। আসলে সেই গল্পটা বিশাল বড়, মানে বিশাল লম্বা লিস্ট, তো আমি শর্ট করে কিছু বলবো। তো দেখো, দোকান সম্বন্ধে প্রথমেই বলবো যে দোকান বা ব্যবসা যা করো না কেন, যে রকমের ব্যবসা করো না কেন, সেই ব্যবসা কিন্তু শুরু করতে গেলে প্রচুর কষ্ট বা প্রচুর ধৈর্য লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো প্রচুর সাহস লাগবে। তো সেই সাহসটা আমরা দুজনে মিলে অনেক কষ্টে ম্যানেজ করে মানে নিজেদের মধ্যে জোগাতে পেরেছি। ভাবতাম যে ব্যবসা করব, তো ফট করে এটা হয়নি, এটা অনেক ভাবনা চিন্তার পরেই হয়েছে। তো এবার বলি, প্রথমেই কিন্তু এই দোকানটা ওপেন করে দেইনি। তো দোকানটা করার আগে কিন্তু আমি ক্লাউড কিচেন করেছি বাড়িতে। তো ক্লাউড কিচেনটা করার সময় অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। তাও আবার সেই ক্লাউড কিচেনটা কিন্তু আমি এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে করিনি, এটা করেছি আমি আমার বাবার বাড়িতে। যেহেতু জোম্যাটোর একটা সীমারেখা থাকে, সেই পর্যন্তই ওরা আসে মানে খাবার নিতে, কী বলে ওটাকে, খাবার ডেলিভারি করতে বা খাবার রিসিভ করতে বা যে কোনো পারচেস রিসিভ করতে বা ডেলিভারি করতে একটা ওদের সীমানা থাকে। তো আমি যেখানে থাকি, যে এরিয়ায় থাকি, সেই এরিয়াতে তারা আসে না, সেজন্য এই এরিয়াতে কিন্তু সেই আমি ক্লাউড কিচেনটা ওপেন করতে পারিনি। তো ক্লাউড কিচেনটা ওপেন করার আগেও অনেক কিছু ভাবনা চিন্তা ছিল আমাদের, তো সেটা নিয়ে একটু কথা বলি। তো ক্লাউড কিচেন শুরু করার আগে আমার হাজব্যান্ড যেহেতু অন্যের আন্ডারে কাজ করে, তো এখন যেখানে কাজ করছে তার আগে অন্য জায়গায় কাজ করতো, সেটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, কাছাকাছি। তো সেখানেই কিন্তু আমাদের বিয়ের পরে প্রথম ওখানে কাজে ঢুকেছিল, তো সেখানেই কাজবাজ করতো। তো কাজবাজ করতে করতে ওনা প্রায়ই আমাকে বলতো যে ওর না আর ভালো লাগে না অন্যের আন্ডারে কাজ করতে। তো এই কথাটা ও প্রায়ই বলতো, আর শুনতে শুনতে না আমার ভালো লাগতো না। তো ও বলতো যে আমি একটা ছোটো মোটো কিছু ব্যবসা করতে চাই। দেখো, ব্যবসা করতে চাই বললেই তো আর হয় না, ব্যবসা করতে গেলে মোটা অঙ্কের টাকার দরকার হয়। আর আমাদের যেহেতু পিছনে কেউই নেই, মানে আমাদের
ব্যাকের সাপোর্ট হিসাবে কেউই নেই, সেজন্য আমরা কিন্তু ফট করে ব্যবসা শুরু করতে পারবো না, এই ভাবনা চিন্তাই আমাদের ছিল। একটা ছোট হলেও একটা ব্যবসা আমাদেরকে ওপেন করতেই হবে। তো সেই থেকেই মানে চিন্তা ভাবনাটার সৃষ্টি আর কি। ভাবতাম ঠিকই, তবে সেটা যে করতে পারবো সেটা কখনোই ভাবিনি। তো আমার বর কিন্তু তখন আমি যখন কাজ করা শুরু করিনি, মানে আমি এই দোকান শুরু করিনি বা ক্লাব কিচেন শুরু করিনি, তার আগে আমার হাজব্যান্ড কিন্তু মানে বাইরে কাজ করতো। কাজ করার সাথে সাথে ও আবার কী করতো, জোম্যাটোর রাইডও করতো, মানে জোম্যাটোর মানে খাবার ডেলিভারি করতো, মানে যেটাকে আর কি বলে রাইডার। তো সেই রাইডারে কাজ করতো অফ টাইমে, ছুটি হয়ে যেত ওর আটটার দিকে যদি ছুটি হয়ে যেত কাজের ওখান থেকে 8টা থেকে 10টা পর্যন্ত আবার এই এক্সট্রা কাজটা করতো। আসলে ও সত্যি খুব মানে কি বলবো, খুব কাজের ছেলে। আমার বর বলে বলছি না, এখন তো ওকে আমি অনেকটাই প্রেশার কমিয়ে দিয়েছি, শুধু বলেছি তুমি বাইরের কাজটুকুই করো আর বাদ বাকি আদার্স আমাকে হেল্প করো। আস্তে আস্তে আমি চাই আর কি, মানে আস্তে আস্তে ওর এই কাজটা ওকে আমি ছাড়িয়ে দেবো আর আমরা দুজন মিলেই ব্যবসাটাই চালাবো। তো যাই হোক, সেই কথাটা পরে বলবো। আর সেই জোম্যাটো রাইডার হিসেবে কাজ করার থেকেই কিন্তু ওর মাথায় এই বুদ্ধিটা এসেছে, এই প্ল্যানটা ওর মাথায় এসেছে। আমাকে বলতো যে চলো আমরাও বাড়ি থেকে কিছু এমন কিছু করি যেটা বাড়ি থেকে বসেই করা যাবে। তো সেই হিসাবে আর কি খাবার দাবারের কথা আমাকে বলতো যে বাড়ি থেকে রান্নাবান্না করবো, বাড়িতেই রান্নাবান্না করবো আর জোম্যাটোর সাথে আমাদের লিঙ্ক করে নেবো, টাই আপ করে নেবো। তো জোম্যাটো বা সুইগি থ্রু থেকে আমরা খাবার দাবার বিক্রি করবো, বাড়ি থেকে সেল করবো বাড়ি থেকে। এই বুদ্ধিটা কিন্তু আমার হাজব্যান্ডে আমাকে দিয়েছিল। তো সেই থেকেই এই কথাও প্রায় বলতো যে বাড়ি থেকে চলো করি। তো আমি সেরকম রান্নাবান্না যেহেতু করতে পারি না, তো আমি বলতাম না আমার দ্বারা হবে না। তো আমি ভাবনা চিন্তা করে দেখলাম যে খাবার দাবার, ভাত ডাল তরকারি এগুলো রান্না করা তো সহজ, তো এগুলো তো করাই যায়। কিন্তু ভাবলাম পরে যে না, এগুলো বিক্রি করলে হবে না, এমন কিছু জিনিস বিক্রি করতে হবে যেটা এই এরিয়াতে নাই বা আমাদের আশেপাশের চত্বরেই নেই। তো সে থেকে আমার মাথায় প্ল্যান আসে যে পিৎজা বার্গারটা আমরা অ্যাড করব আমাদের ইয়েতে, পিৎজা বার্গার থাকবে আর এটসেট্রা আরও কিছু জিনিস রাখবো। তো আমাদের তখন থেকেই ভাবলাম যে চলো তাহলে একটা ক্লাউড কিচেন শুরু করা যাক। তো এই চিন্তা ভাবনা করে বাবা মার সাথে কথাবার্তা বলে তারপরে শুরু করলাম। আর এটাকে কিন্তু অনেক ওয়েট করতে হয়েছিল। তারপরে ও বাড়িতে শিফট হলাম, মাদের মানে বাবার বাড়ির নিচতলাটার একটা রুম আমি ভাড়া হিসাবে নিয়েছি, বাবাকে ভাড়াও দিয়েছি, ইলেকট্রিক বিলও দিয়েছি। তো সেই বাড়িতে আমি বোধহয় ওই 3 থেকে 4 মাস হবে কি এরকমই হবে, তো এরকম কাজ করেছি। ওই বাড়িতে থেকে আমি ক্লাউড কিচেনটা রান করেছি। তো ক্লাউড কিচেন রান করার কালে কিন্তু আমার অনেকগুলো আইটেম ছিল। তো এখন তো কিছুই নেই, শুধু পিৎজা রেখেছি এখন দোকানে, পিৎজাটারই সেল চলছে আর কি আপাতত। বার্গারও ছিল, যেহেতু একা সামলাতে পারছি না সেজন্য বার্গারটা বন্ধ করে দিয়েছি। তো এই কিন্তু ছিল আমার ক্লাউড কিচেন শুরু করার গল্প। তো কীভাবে আমি শুরু করেছি আর বুদ্ধিটা কোথা থেকে পেয়েছি সেটাই কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছে, মানে আমার হাজব্যান্ডই দিয়েছে। কিন্তু আইটেমটা আমি সিলেক্ট করেছিলাম যে এই আইটেমটা করলে ঠিক হবে, যেহেতু আমার সেটা জানা ছিল, আমার এটা জানা আছে, রেসিপিটা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি খাটনিও হয় না। সেই কারণে কিন্তু এই আইটেমটা আমি রাখার চেষ্টা করেছি। এটার সাথে আরও অনেক কিছু ছিল, এগ রোল ছিল, আমি এমনকি ফুচকাও অ্যাড করা ছিল আমাদের ইয়েতে, ফ্রাইড রাইস, চিকেন কষা, সমস্ত কিছুই আমি ক্লাউড কিচেনে সেল করতাম। তো ক্লাউড কিচেনে সেইভাবে আর্ন হতো না, জাস্ট আমার হাত খরচাটা চলে যাবে এমনই, তার মধ্যে অ্যাড চালাতে হতো, তো ওটাতে অনেক টাকা চলে যেত। সেই কারণে ভাবলাম যে না, এবার আর ক্লাউড কিচেন চালালে হবে না, এবার আমাকে এর থেকে আর একটু আগে মানে যেতে হবে। তো সেই থেকে ভাবলাম না, একটা দোকান নিতেই হবে। তো দোকান নিয়ে নিয়েছিলাম, যে ভাবনা সেই কাজ, মানে ভাবনা চিন্তা করা মাত্রই কিন্তু 1 মাসের মধ্যে ভাবনা চিন্তা করাও শেষ আর একটা দোকান নিয়েও নিয়েছিলাম। তবে একটা কথা কিন্তু বলাই হয়নি, আমার এই যে ক্লাউড কিচেনের পুরো জার্নিটাতে আমার কিন্তু বোন, আমার মা বাবা পুরোভাবে 100% সাপোর্ট করেছে। আমার হাজব্যান্ড তো ছিলই, তো বোন আর আমি দুজন মিলেই করতাম। আমি তো বাড়িতে চলে আসতাম, মানে রাতের বেলা সারাদিন থাকার পরে রাতে চলে আসতাম, কোনো সময় সকালবেলা দেরি হয়ে যেত যেতে। তো বোন কিন্তু কোনো অর্ডার আসলে বোন দিত, বোনকে শিখিয়ে দিয়েছিলাম, বোন দিত। বোন প্রচুর হেল্প করেছে, এমনকি দোকান খোলার পরে বোন আর আমি দুজনে মিলেই দোকানটা রান করেছি, মানে চালিয়েছি। প্রথম তো দোকান মানে খোলার পরে প্রচণ্ড ভয় লাগছিল কাস্টমারদেরকে দেখে, কাস্টমাররা কী বলবে, কীভাবে কী করবো, যেহেতু জীবনে কখনোই বাইরে গিয়ে কাজকর্ম করিনি। তবে আস্তে আস্তে করে কিন্তু দোকানটাতে থাকতে থাকতে মানে সে ভয়টাও কেটে গেছে। তো এখন অবধি চলছে আর কি ভগবানের আশীর্বাদে। তো প্রথমে আমাদের কিন্তু একটা ছোট্ট ওভেন ছিল, সেই ওভেন থেকে একটা বড় ওভেন করেছি, আর তার থেকেও কিন্তু বড় ওভেন আমরা তারপরে নিয়েছি, যেটা আমি এখন চালাচ্ছি আর কি। এটা কিন্তু অনেক বড় ওভেন, আর ভবিষ্যতে মানে আমার আরও ইচ্ছা আছে যে এরকম আরও 2টো ওভেন নেব।
কারণ কি অনেক কিছু দরকারি প্রয়োজন হয়, কারণ কি অনেকবার এরকম হয়েছে, সম্মুখীন হয়েছি যে কোথাও বড় কোনো অর্ডার পেয়েছি, তো ওখানে কিন্তু মিনিমাম 2-3টে ওভেন দরকার, একটা ওভেনে কিছুই হয় না। তো সেই জন্য ভেবেছি দেখি আস্তে আস্তে যদি ব্যবসাটা বড় করতে পারি। আর তোমরা একটু আশীর্বাদ করো যেন ব্যবসাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমার হাজব্যান্ডেরও ইচ্ছে নেই বাইরে কাজ করার, দেখি ওকেও আমি এই ব্যবসাটা ধরিয়ে দিতে পারি কি না। আমি তো এক না এক সময় আমাকে সেখান থেকে রিটার্ন করতেই হবে আমাকে দোকান থেকে, ছেলেও বড় হচ্ছে। তো আমি চেয়েছিলাম এই দোকানটাকে একটু বড় করতে। আমি তো আমার সবটুকু 100% দিয়ে চেষ্টা করছি দোকানটাকে বড় করার, দেখি কত দূর পারি। আমারও ইচ্ছে নেই হাজব্যান্ড বাইরে গিয়ে কাজ করুক কারো আন্ডারে, আমারও ইচ্ছে আছে ও শুধু ব্যবসাটাই চালাবে আর আমি ঘর সংসার সামলাবো। তো চলো আজকের মতো এটুকুই। নেক্সট কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই জানিয়ে, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটা আমি তোমাদের জানিয়ে দেবো।